হয় না। কথায় আছে গাছ লাগান পরিবেশ বাঁচান, আর এই গ্রামে এত পরিমাণ গাছপালা, পরিবেশ নষ্ট হওয়ার তো কোনো চান্সই নাই। আর আশেপাশে পরিবেশ নষ্ট না হওয়ার কারণে এখানে আশেপাশে কোনো বড় ফ্যাক্টরি নাই, যেগুলো আছে সেগুলো একেবারে ছোট আর সেগুলো থেকে দূষণ একেবারেই কম হয়, যার কারণে এই গ্রামটাকে আপনি ন্যাচারাল একটা গ্রাম বলতে পারেন। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি বানিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর আমরা কিন্তু বিদ্যালয়ের সামনে দিয়ে ঢুকি নাই, পিছন দিয়ে ঢুকছি। যেদিক দিয়ে ঢুকছি না কেন ভাই, বিদ্যালয়ের ভিতর ঢুকে গেছি। আজকে শুক্রবার, তো স্কুলটা বন্ধ, আর আশেপাশে কোনো ছাত্র তো দূরে কথা কোনো মানুষও নাই। মনে হইতেছে বিদ্যালয়ে অনেকদিন যাবত কোনো ক্লাস করা হয় না, কিন্তু এখানে কিন্তু রেগুলারই ক্লাস করা হয়। তো বানিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্মাণ করা হয় 2013-14 সালে। তারপর থেকে পুরোদমে এখানে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু আছে। সবার কাছে তার প্রাথমিক বিদ্যালয়টা একটা আবেগের জায়গা। যারা যারা এই বিদ্যালয়ে পড়ছেন বা পড়তেছেন তারা যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই একটা কমেন্ট করে যায়। আর আমরা এখন উঠে গেছি মেন রাস্তায়, যেটা কিনা হাটাবড় রাস্তা, আর সামনে হলো হাটাবড় বাজার। এই রাস্তাটা এক প্রান্ত চলে গেছে কাঞ্চনের দিকে, আরেক প্রান্ত চলে গেছে মোড়াপাড়া হয়ে রূপসীর দিকে। আর রাস্তাটা ওই পাশে যে খালি জায়গাটা দেখতেছেন, যেখানে কিনা সবুজ আর সবুজ। আর এই জায়গাটা একটা সময় বিশাল বড় একটি জুট মিল ছিল। জুট বলতে পাটের ফ্যাক্টরি ছিল, যেখানে কিনা আমাদের সোনালী আঁশ পাট দিয়ে অনেক কিছু তৈরি করা হইতো। আর আজকে এখানে কিছুই নাই। বানিয়াদীতে এখনো কিন্তু ছোট ছোট জুট মিল আছে, যেখানে কিনা পাটের বস্তা বানানো হয়। একরকম এই গ্রাম সোনালী আঁশ পাট দিয়ে তার ঐতিহ্য ধরে রেখেছে। তো সেখান থেকে গ্রামের ভিতর দিয়ে এখন আমরা যাইতেছি গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, যেটা কিনা আমি সব ভিডিওতে বলি। আর আমরা মানুষ হিসাবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় হলো কবরস্থান, কারণ দিন শেষে আমাদের সেখানে চলে যেতে হবে, আর এটাই চিরস্থায়ী বাস্তব।